আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আর রহমানের আহ, 13টি আয়াত আমরা ইনশাল্লাহ পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন এবং আমাদের উস্তাদদের কাছে পড়াটা শুনিয়েছেন। আজ আমরা তার পরবর্তী আয়াত থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। তো চলুন আর দেরি করছি না, আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. الله بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي صلى اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله آله وسلم وسلم تسليما. تسليما. رب زدني علما، رب زدني علما. ربي رب زدني زدني علما. علما ربي زدني علما. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ওরার উচ্চারণ শুনবেন না তাই বলি। ওকে, আমরা খ জবর খ, লাম জবর লা, খলা, কফ এই লামের সাথে গিয়ে মিলবে, কফ লাম জবর কল, খলা কল, খলা কল। হামজা এই যে বাঁকা করে যেটা দেখছেন এটা নিচে জের আছে, এই হামজা জেরটাকে নুনের সাথে মেলাতে হবে, হামজা নুন জের ইন। তো এখানে নুন সাকিন আসছে, তো নুন সাকিন আমরা কিভাবে পড়বো, এই বাম পাশের হরফ অর্থাৎ সিন বলে দিচ্ছে যে সিন হচ্ছে ইকফার হরফ, তাহলে গুন্নাটাও হবে ইকফা। হামজা নুন জের ইয়া, সিন আলিফ জবর সা, এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে ইনসানা, খলাকাল ইনসানা, খলাকাল ইনসানা। চালু করে ফেলি। خلق الإنسان خلق 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 ওকে মাশাআল্লাহ। এরপরে মিম নুনজের মিন আসছে, আবার নুন সাকিন আসছে। তো নুন সাকিনটাকে আমরা কি গুণনা করব বলে দিবে পরের অক্ষর, বামের অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি সদ আছে, সদ ও ইকফার হরফ, সুতরাং হামজা এই মিম নুনজের এটাও মি পড়তে হবে, অর্থাৎ ইকফা গুণনা অনেশ্বর করে দিতে হবে। তাহলে মিম নুনজের মি, সদ লাম জবর সল, সদ আলিফ জবর স, এক আলিফ টান হবে তাহলে সল স। এরপরে লাম দুই যে লিন, তানবিন এসেছে। তো নুন সাকিন এবং তানবিন পড়ারই তো নিয়ম এগুলা যেগুলো আমরা শিখছি। তো এখানে দেখা যাচ্ছে এই যে কাফ রয়েছে, এই কাফটা হচ্ছে একফার হরফ, তাহলে এটাও অনেশ্বর হয়ে যাবে একফা গুন্না, তাহলে সল সলিয়া। তাহলে এক আয়াতের ভিতরে তিনটা আমরা একফা গুন্না পেলাম, একটা পেলাম ইয়াসানা, একটা মিয়া এটা, আর একটা সল সলিয়া। প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরের হরফ দেখেই আমরা কিন্তু কি করছি, আমরা গুন্নাটা কিভাবে করব সেটা ডিসিশন নিচ্ছি। সুতরাং আমরা যখনই নুন সাকিন পাবো অথবা তানবিন পাবো, তখনই আমরা ঠিক বামের হরফটা দেখব, যে বামের হরফটা কার হরফ, যার হরফ গুন্নাটাও তার হবে। ঠিক আছে, একফার হরফ এসেছে তাহলে গুন্নাও একফা হবে।
সুতরাং আমরা এখন এই তিনটাই আমরা ইকফা গুণা করব। মিন সালসালিন, কাফ জবরটা এই লামের সাথে মিলবে, কাফ লাম জবর কাল, ফা খ জবর ফাখ, কাল ফাখ, খ আলিফ জবর খ, এটা এক আলিফ টান দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু এখানে থামবো, তাহলে এই জায়গাটা থামার নিয়ম ব্যবহার করতে হবে। তো আমরা এই থামার নিয়মটা আমরা বেশ কয়েকটা ক্লাসে কিন্তু বারবার আমরা পাচ্ছি। সুতরাং সেই নিয়মটাই হয়েছে, অর্থাৎ এক জেরে থামলে সাকিন হচ্ছে, এর আগে এক আলিফ টান আছে, এটা তিন আলিফ হয়ে যাবে। তাহলে কাল ফাখ, মিন সালসালিন কাল ফাখর, মিন সালসালিন কাল ফাখর। সকলে ফাখর, ফাখর, ফা খয়ের সাথে গিয়ে মিলবে, কারণ খতে তাদিদ আছে। হ্যাঁ, ফাখ, ফাখর। তাহলে পুরো একটি কি হলো? খলাকাল ইনসানা, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। সকলে ওকে, মাশাআল্লাহ। এরপরে একই শব্দ, এই খলাকা শব্দটা আবার আসছে, শুধু তার আগে একটা ওয়াও থাকবে। ওয়াও জবর ওয়া, খ জবর খ, ওয়া খ, লাম জবর লা, ওয়া খলা, কফ লাম জবর কল, ওয়া খলা কল, এই খলাকল শব্দ আবার আসছে, ওয়া খলা কল। আচ্ছা, এই জায়গাটা আমরা যদি এই টানটা না থাকতো, এই চার আলিফ টানটা না থাকতো, তাহলে আমরা জিম এই নুনের সাথে মিলাতাম, জিম নুন জবর জান, এরকম গুন্না হতো, হতো না? সবাই বলেন তো, যদি টানটা না থাকতো তাহলে কি করতাম? জিম নুন জবর, জিম নুন জবর জান বলতাম। কি বলতাম? সবাই বলেন, জিম নুন জবর কি বলতাম? জান গুন্না করতাম, জান, এভাবে গুন্না করতাম। তাহলে টান না থাকলে আমরা কিভাবে পড়তাম? একবার সবাই পড়েন। জান, এইভাবে করতাম, তাই না? আচ্ছা, তার মানে আমরা গুণনা করতাম, জান, এভাবে গুণনা করতাম। এখন এই গুণনাটা আমরা করব, কিন্তু এই জাটাকে চার আলিফ টানার পরে গিয়ে, অর্থাৎ আমরা এখন জাটাকে আগে চার আলিফ টেনে নেব, নেওয়ার পরে তারপরে যে জান যে গুণনাটা করছি, এই গুণনাটা তারপরে করব। ঠিক আছে? তাহলে কেমন হবে? ওয়া খালাকাল জান্না, وخلق الجنة, এইভাবে, অর্থাৎ যা আগে চার আলিফ টানবো, টানার পরে তারপরে আমরা গুণনাটা করব। ঠিক আছে? মানে যেটা আমি আগে দেখা নিলাম যে আমরা গুণনা করব, জান, এভাবে পড়বো, জান্না, এইভাবে ছিল, কিন্তু এখন আমরা টানটার কারণে আগে টানটা টেনে নেব, নিয়ে তারপরে আমরা গুণনাটা করব। ওয়া খালাকাল জান্না, এইভাবে, ওয়া খালাকাল জান্না, তারপরে যখন মিলবে নুনের সাথে, তারপরে আমরা গুণনা, ওই সময় গুণনাটা করব। ওয়া খালাকাল জান্না
না সকলে وخلق خلق الجان خلق الجان خلق الجان خلق الجان خلق الجان যখন কোথাও এরকম দেখবেন যে টানের পরে তাহদিদ আছে, 3 আলিফ বা 4 আলিফের পরে এরকম তাহদিদ আছে, তাহলে আগে টানটা টেনে নিতে হবে, নিয়ে তারপরে ওই তাহদিদের সাথে মিলাবেন। আর যদি গুণনা থাকে গুণনা করবেন, গুণনা না থাকলে শুধু মিলাবেন, টানার পরে যে মিলাতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা যাটাকে 4 আলিফ টেনে নিচ্ছি, নেওয়ার পরে যেহেতু নুনে তাহদিদ থাকলে আমরা জানি গুণনা করতে হয়, তারপরে সেই গুণনাটা আমরা করছি। ওয়া খলাকাল জান্না, আরো কয়েকবার। خلق الجان خلق الجان خلق الجان আচ্ছা, এরপরে কি আছে আমরা একটু খেয়াল করি। এইবার এই যে নুন সাকিন আবার আসছে, তো নুন সাকিন যেহেতু আসছে তাহলে আমাকে এখানে কি নিয়ম হয়েছে আমরা বুঝবো কি করে? পরের হরফ দেখতে হবে, বাম পাশের। তো বাম পাশে মিম আসছে, মিম কিসের হরফ? এদগামে বা গুন্নার হরফ। তো এখন তাহলে কি হবে? এদগামে বা গুন্না যেহেতু হরফ, তাহলে মিলাতে হবে। তো মিলানো কি? এই মিম জেডটাকে মিলাতে হবে। তো এটা হচ্ছে নিয়ম, কিন্তু একটা পড়ার কৌশল আছে। একটা হচ্ছে নিয়ম আর একটা হচ্ছে কৌশল। নিয়ম হচ্ছে বোঝার জন্য আর কৌশল হচ্ছে পড়ার জন্য। তো এখানে কি কৌশল? সাকিন আর তাহদিদ পাশাপাশি আছে, তো সাকিন তাহদিদ পাশাপাশি থাকলে কোনটা পড়তে হবে? তাহদিদ পড়তে হবে, হ্যাঁ, এইটা হচ্ছে কৌশল। তো এই জন্য আমরা কি করব, ডাইরেক্ট এই মিম জেডটাকে এই মিমের সাথে মিলাবো। আর আমরা জানি যে নুন আর মিমে তাহদিদ থাকা মানে কি করতেই হবে? বলেন কি করতে হবে নুন আর মিমে তাহদিদ থাকলে? গুণনা করতেই হবে। এই কথাগুলো যে আমি বলি এগুলো হচ্ছে পড়ার কৌশল। আর এখানে কিন্তু নিয়ম হয়েছে এদগামে বা গুণনা, নিয়ম এদগামে বা গুণনা, নুন সাকিনের পরে এদগামে বা গুণনা হরফ মিম, এজন্য মিলায়ে গুণনার সাথে পড়তে হবে। এটা হচ্ছে নিয়ম, তাসবিদের নিয়ম। আর আমি যেটা বলতেছি যে সাকিন তাহদিদ পাশাপাশি থাকলে তাহদিদ পড়তে হবে, ঠিক আছে, নুনে মিমে তাহদিদ থাকলে গুণনা করতেই হবে যেখানে আসুক না কেন। এগুলো হচ্ছে কৌশল, আপনি যখন পড়বেন তখন এইগুলোই কিন্তু মূলত আপনাকে মাথায় রেখে তাড়াতাড়ি করে পড়তে হবে। আর নিয়মটাও আপনাকে বুঝতে হবে যদি আপনি পারেন বুঝতে। ঠিক আছে, তো আমরা এই জন্য এখন এই মিম জেরটাকে এই মিমের সাথে মিলিয়ে গুণনা করব। মিম মিম জের মিম, আমি একটু উপরে উঠাই দেই, নাহলে আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, একটু উপরে উঠাই দিলাম। আচ্ছা, তাহলে এবার মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, জবরের পর খালি আলিফ। র জের রি, মা রি। এবার এই জিম দুই জেরটা আবার এই মিমের সাথে মিলবে। তো তানবিন যখন নুন আর মিমের সাথে মিলে বা তাসদিদ যুক্ত হরফের সাথে মেলে, তখন এক জবর এক জের এক পেজ দিয়ে মিলালে যে উচ্চারণ হয়, দুই জবর দুই জের দুই পেজ দিয়ে মিলালেও ঠিক তাই উচ্চারণ হয়। তাহলে জিম মিম দুই জের জিম, মিম মারি জিম, মিম মারি জিম, সকলে মিম মারি জিম। তারপর এটাও গুণনা, তাই না? সবগুলোর সাথে আচ্ছা, এরপরে আবার একই নিয়ম, সাকিন আর তাজদিদ পাশাপাশি এসে গিয়েছে, আমরা এই মিম জেরটাকে এই নুনের সাথে মিলিয়ে গুণনা করব। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, এক আলিফ টান দেখা যাচ্ছে, কিন্তু আমাদের তো থামতে হবে। তাহলে ওই থামার নিয়মটাই ব্যবহার হবে যেটা আমরা শিখেছি, দুই জেরে থামলে সাকিন করতে হয়, এর আগে এক আলিফ টান আছে, 3 আলিফ দিতে হবে, এই নিয়মটা। তাহলে মিন নার, মিন নার, সকলে মিন
আপনার কানের এটা পরে আছে এটা এখানে মিম মিম মারি মারি জিম মিন মার মিম্মারিয়া আলা তাহলে এই লাইনের ভিতরে তিনটা এদগামে বা গুন্না এসেছে, নিয়ম আমি বলতেছি এবার। নুন সাকিনের পর এদগামে বা গুন্নার হরফ মিম, তানবিনের পর এদগামে বা গুন্নার হরফ মিম, নুন সাকিনের পর এদগামে বা গুন্নার হরফ নুন। এদগামে বা গুন্নার হরফ চারটা, ইয়া ওয়াও মিম নুন। তো মিম নুন এখানে আসছে নুন সাকিন তানবিনের পরে, ঠিক আছে। আর ইয়া ওয়াও থাকলে আই ইউ এই ধরনের গুন্নাগুলো হয়, ওইগুলো এদগামে বা গুন্না, ঠিক আছে। তো আমরা এখান থেকে শিখে গেলাম যে নুন সাকিন এবং তানবিনের পরে এদগামে বা গুন্নার হরফ আসলে কিভাবে পড়তে হয়। এর পরবর্তী একটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এই একটা বারবার আসবে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সকলে। খারাপ টান ওকে মাশাআল্লাহ, পরবর্তী আয়াতে চলে যাচ্ছি আমরা। র বা পেশ, র বা জবর রব, র বা জবর রব, বা পেশটা এই লামের সাথে মিলবে, বা লাম পেশ বুল, র বা জবর রব, বা লাম পেশ বুল, রব্বুল। মিম শিন জবর মাশ, র জের রি, মাশরি। কফ ইয়া জবর কই, নুন জের নি, তাহলে মাশরি কয়নি, রব্বুল মাশরি কয়নি, রব্বুল মাশরিকাইনি, সকলে রব্বুল মাশরিকাইনি। হ্যাঁ, অনেক, হ্যাঁ, কেউ যেন মাশরিক কাইনি না পড়েন, কাই হচ্ছে কাফে হয়, এটা কফ যেহেতু তাহলে কয়নি, মাশরি কই, কফ ইয়া জবর কই উচ্চারণ হয়, কাই যেন না হয়, কাই ভুল, কয়নি, রব্বুল মাশরিকাইনি, সকলে। ওকে, এরপরে কি আছে, ওয়াও জবর ওয়া, র বা জবর রব, ওয়া রব বা লাম পেশ বুল, ওয়া রব্বুল। মিম গইন জবর মাগ, র জের রি, মাগরি। বা ইয়া জবর বাই, নুন জের নি, মাগরি বাইনি আছে। তো আমাদের তো থামতে হবে, তাহলে এখানে আমাদেরকে থামার একটা নিয়ম ব্যবহার করতে হবে। তো আপনাদেরকে সূরা কুরাইশের ভিতরে একটা নিয়ম শেখানো হয়েছিল, আশা করি মনে আছে। সেটা হচ্ছে জবরের পর যদি ইয়া সাকিন থাকে অথবা ওয়াও সাকিন থাকে, তখন ওয়াও সাকিন ইয়া সাকিনটার নাম হয়ে যায় লিনের হরফ। মনে আছে? দেখেন তো মনে পড়ে কিনা। হ্যাঁ মনে আছে হ্যাঁ, লিনের হরফ। তাহলে এখানে সেই জবরের পর ইয়া সাকিন লিনের হরফ এসে গিয়েছে। আর লিনের হরফের ঠিক পরের হরফে যদি সাকিন করা হয়, তখন ওই লিনের হরফ দিয়ে যে উচ্চারণটা হয়, এখানে যেমন বাই ইয়া জবর বাই আছে, এই বাইকে এখন 3 আলিফ টানতে হবে। তাহলে কেমন হবে, মাগরিবাইন, অর্থাৎ বাইকে টেনে নিয়ে তারপর নুনের সাথে মিলাই দিতে হবে। ওয়া রাব্বুল মাগরিবাইন, ওয়া রাব্বুল মাগরিবাইন, সকলে।
ورب المغربين رب 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 المغربين رب المغربين এবার আমরা পুরো আয়াতটি একসাথে পড়ছি, হ্যাঁ? রব্বুল মাশরিকাইনি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। সকলে رب رب المشرقين ورب المغربين رب المشرقين المغربين رب المشرقين رب المغربين ওকে, এরপরে আবার আসছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সকলে فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ওকে, মাশাআল্লাহ। এরপরে কি আছে? মিম জবর মা, র জবর র, মা র। এবার এই জিম জবরটাকে এই লামের সাথে মিলাতে হবে। জিম লাম জবর জাল, মা র জাল, মা র জাল। বা হা জবর বাহ, বাহ গলার মাঝখানে চলে যাবে, বাহ। র ইয়া জবর রই, নুন জেননি, বাহ রইনি, মারাজাল বাহরাইনি, মারাজাল বাহরাইনি। চালু করে ফেলি, মারাজাল বাহরাইনি। مرج البحرين ওকে, এরপরে কি আছে? ইয়া লাম জবর ইয়াল, তা জবর তা, কফ জের কি, ইয়াল তাকি, ইয়াল তাকি। ইয়া লাম জবর ইয়াল, তা জবর তা, কফ জের কি, ইয়াল তাকি। ইয়া খাড়া জবর ইয়া, এক আলিফ টান দেখা যাচ্ছে, নুন জেননি। ইয়াল তাকিয়া নি আছে, তো আমাদের তো থামতে হবে। তাহলে আমরা যে থামার নিয়মটা শিখেছি ওইটাই আবার আসছে। সেটা কি? এক জেরে থামলে সাকিন করতে হবে, এর আগে এক আলিফ টান আছে, তিন আলিফ করে দিতে হবে। তাহলে ইয়ালতাকিয়ান, ইয়ালতাকিয়ান। সকলে চালু করে ফেলি, ইয়ালতাকিয়ান। সকলে التقيان এবার আমরা একসাথে পড়ি পুরো একটি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। সকলে
مرج مرج البحرين مرج يلتقيان مرج البحرين مرج البحرين مرج البحرين مرج البحرين مرج مرج البحرين ওকে মাশাল্লাহ। এবার পরবর্তী আয়াতে আমরা চলে যাচ্ছি। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না। হা পেশ হু, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে। বাই না হুমা, বাই না হুমা। বা র জবর বার, জা জবর ঝা, বারো ঝা। বা র জবর বারো, জা জবর ঝা, বারো ঝা। খ লাম দুই পেশ খুল, বারো জা খুল, বারো জা খুল। লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। তাহলে কি হচ্ছে? বারো জা খুল্লা, বারো জা খুল্লা। তাহলে আমরা এই কয়টা মানে শব্দকে একসাথে পড়বো। বাইনাহুমা বারযাখুল্লা, বাইনাহুমা বারযাখুল্লা। সকলে বাইনাহুমা বারযাখুল্লা। بينهما بينهما برزخ 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 بينهما بينهما برزخ بينهما برزخ بينهما আচ্ছা, এরপরে কি আছে? শব্দটা দেখি। ইয়া বা জবর ইয়াব, কলকলা হবে ইয়াব। এই যে বাটা, এই বাটা হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফ কয়টা? পাঁচটা। কফ ত বা জিম দাল, এই যে বা আসছে। কলকলা কখন হয়? যখন কলকলা হরফের উপরে সাকিন থাকে, অনলি সাকিন। কলকলার পাঁচটা হরফের উপরে যখন আপনারা সাকিন পাবেন, তখনই কলকলাটা করতে হবে। তাহলে আমরা এখন এখানে কলকলা করব। ইয়া বা জবর ইয়াব, গইন জের গি, ইয়াব গি। ইয়া খারা জবর ইয়া, নুন জের নি, ইয়াব গিয়া নি আছে। ঠিক আগের শব্দটার মতোই নিয়ম। এক জেরে থামলে সাকিন হবে। ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান হচ্ছে, তিন আলিফ হয়ে যাবে। তাহলে ইয়াব গিয়ান, ইয়াব গিয়ান। সকলে ইয়াব গিয়ান। ওকে মাশাআল্লাহ। এবার আমরা পুরো আয়াতটা একসাথে পড়বো। বাইনাহুমা বারযাখুল, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সকলে بينهما وبينهما برزخ لا بينهما بينهما برزخ لا بينهما برزخ بينهما بينهما برزخ لا بينهما برزخ برزخ بينهما برزخ لا يبغيان ওকে, এরপরে কি আছে? فبأي آلاء ربكما تكذبان।
فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء فبأي آلاء ربكما فبأي آلاء ربكما فبأي ওকে, মাশাআল্লাহ। আজকে আমরা একটু দোয়ায় কুনুত ইনশাআল্লাহ শিখবো। হ্যাঁ, তো আজকে আপনাদের এই পর্যন্ত পড়া থাকবে। আমি একবার পড়াটা শোনায় দিচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা দোয়া কুনুতে চলে যাব। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত আপনাদের পড়া থাকছে। এখন আমরা দোয়া কুনুতে আমরা ইনশাআল্লাহ চলে যাচ্ছি। আমরা দোয়া কুনুত দেখতে পাচ্ছি। দোয়ায় কুনুতটা হচ্ছে বেতের নামাজে পড়াটা, এটা ওয়াজিব। আমরা আজকে ইনশাআল্লাহ এই দোয়ায় কুনুতটা ইনশাআল্লাহ একটু পড়বো। হ্যাঁ, তো প্রথমেই আছে এই আল্লাহুম্মা শব্দ। এই আল্লাহুম্মা শব্দটা কিন্তু আল্লাহ শব্দ, ঠিক আছে? আল্লাহুম্মা মূলত আগে ছিল ইয়া আল্লাহ, এরকম ছিল, তো সেটা আল্লাহুম্মা হয়ে গিয়েছে। তাহলে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা মিম পেশ হুম, গুন্না হবে, মিম জবর মা, আল্লাহুম্মা। সবাই পড়ি আল্লাহুম্মা। اللهم মূলত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আল্লাহুম্মা শব্দের লাম খারা জবরটাকে ল পড়তে হবে, এটা লা পড়া যাবে না। যত জায়গায় আপনি আল্লাহুম্মা শব্দ শুনবেন বুঝতে হবে যে এটা ল পড়তে হবে, আল্লাহুম্মা, এইটা। এরপর কি আছে? হামজা, এই নুনের সাথে মিলবে, হামজা নুন জের ইন, গুন্না হবে, নুন আলিফ জবর না, ইন্না, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, এক আলিফ টান, নাস্তাই, নুন পেশ নু, কাফ জবর কা, নাস্তাইনুকা। তাহলে ইন্না নাস্তাইনুকা, ইন্না নাস্তাইনুকা, সকলে ইন্না নাস্তাইনুকা। আচ্ছা, ইন্না কিন্তু টানতে হবে। আচ্ছা, আপনারা সবাই আল্লাহুম্মা ইন্না পর্যন্ত সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না, মানে না টানতে হবে, এই জন্য এইভাবে পড়াচ্ছি, আল্লাহুম্মা ইন্না। সবাই আল্লাহুম্মা ইন্না পড়েন। এরপরে নাস্তাইনুকা, নাস্তা, নাস্তাইনুকা, নাস্তাইনুকা, সকলে নাস্তাইনুকা।
نستعينك 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 اللهم إنا نستعينك نستعينك اللهم إنا نستعينك আচ্ছা, তাহলে পুরোটা কি হলো? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সকলে। আচ্ছা, এরপরে কি আছে? ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, নুন সিন জবর নাস, ওয়া নাস, তা গইন জবর তাগ, ওয়া নাস তাগ, ফাজের ফি র পেশরু, ওয়া নাস তাগ ফিরুকা, ওয়া নাস তাগ ফিরুকা, ওয়া নাস তাগ ফিরুকা, ওয়া নাস তাগ ফিরুকা, সকলে। ওয়া নাস তাগ ফিরুকা, আচ্ছা, এরপরে কি শব্দ আছে? ওয়াও জবর ওয়া, নুন হামজা পেশে নো, এই টোটালটাই হচ্ছে হামজা হরফ, ঠিক আছে? কোনো হরফের উপরে যদি হামজা থাকে তাহলে ওই টোটাল হরফটাই হামজা উচ্চারণ করতে হয়, মানে ওই ওপরেরটা ধরতে হয়। তো এটা মূলত ওয়াও এবং ইয়ার পরে বেশি আসে, সুতরাং হামজা ধরতে হবে। তো হামজা যেহেতু সাকিন হচ্ছে, তাহলে আওয়াজ আটকে আটকে যাবে। হামজা সাকিন সবসময় মনে রাখবেন, আলিফের উপরেও যদি সাকিন আসে বা এই ছোটটার উপরেও যদি সাকিন আসে, তখন আওয়াজ আটকে দিয়ে পড়তে হয়। তাহলে ওয়ানু, নুন হামজা পেশ নু, ওয়ানু মিনু, মিমজের মি, নুন পেশ নু, ওয়ানু মিনু, ওয়ানু মিনু বিকা, ওয়ানু মিনু বিকা, ওয়ানু মিনু বিকা, সকলে। ওয়ানু মিনু বিকা, ওকে। তাহলে আমরা কি কি পড়লাম? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা, প্রত্যেকটা শেষে কা কা আছে, হ্যাঁ? ওয়া নুমিনু বিকা, আর প্রত্যেকটা শব্দের শুরুতে নুন আছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা। এরপরে কি আছে? ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা তা জবর তা, ওয়ানাতা, ওয়ানাতা, ওয়াও কাফ জবর ওয়াক, কাফ জবর কা, লাম পেশলু, ওয়াক্কালু, ওয়ানাতা ওয়াক্কালু, ওয়ানাতা ওয়াক্কালু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, আলাইকা, ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা, ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা, ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা, সকলে। ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা, نتوكل
عليك ونتوكل نتوكل عليك نتوكل عليك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونتوكل عليك نتوكل عليك ونتوكل عليك ونتوكل عليك ওকে, মাশাআল্লাহ, চমৎকার পড়ছেন। আর আপনাদের 43তম, যে আপনারা তো সবাই 43তম ব্যাচের, তো এই 43তম ব্যাচের যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনাদেরকে একটা মেসেজ পাঠানো হয়েছে। আপনারা সবাই অনুগ্রহ করে দেখবেন মেসেজটা, ঠিক আছে? ওকে, আমরা পড়ায় ফিরে আসছি। তাহলে ওয়ানাতাওয়াক্কালু আলাইকা পর্যন্ত পড়েছি। আমি একটু উপর উঠাই দেই, নাহলে আপনাদের দেখতে অসুবিধা হবে। এরপরে ওয়াও জবর নুন সা পেশ নুস, ওয়া নুস, নুন ইয়া যে নি একালিপ টান হবে, ওয়া নুসনি, ওয়া নুসনি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ লাম জবর কাল, আলাই কাল। খ ইয়া জবর খয়, র জের দি, খয়রি আছে। তো এখানে সেই মাদ্দে লিন, অর্থাৎ জবরের পরে ইয়া সাকিন লিনের হরফ, আর লিনের হরফের পরে হবে থামার কারণে এই খ ইয়া জবর খয়, এটাকে এখন 3 আলিফ টানতে হবে, খয়র, আলাইকাল খয়র। এখানে আমরা থেমে যাব। ওয়া নুসনি আলাইকাল খয়র, ওয়া নুসনি আলাইকাল খয়র। সকলে ওয়া নুসনি আলাইকাল খয়র। ونثني عليك الخير ونثني عليك الخير ونثني عليك الخير ওয়া নুসনি টান হবে, নি নুনিয়াজের নি একালিপ টান, জেরের পরে ইয়া সাকিন আছে, এই জন্য টানতে হবে একালিপ। ওয়া নুসনি আলাইকাল খয়র, ওয়া নুসনি আলাইকাল খয়র। ونثني عليك عليك ونثني عليك الخير ونثني عليك আচ্ছা, তাহলে কি হলো? ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, ওয়ানাতাওয়াক্কালু আলাইকা। আরো কয়েকবার একটু পড়ে নি। ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, আচ্ছা, এরপরে ওয়ানুসনি আলাইকাল খয়র, ওয়ানুসনি আলাইকাল খয়র। সকলে ونثني عليك তাহলে আমি যেভাবে উচ্চারণ করে আপনাদেরকে পড়ালাম, আপনারা বাসায় এভাবেই কি করবেন, আগে পড়ে চালু করবেন। মুখস্থ করার আগে আগে চালু করতে হয়, শব্দের উচ্চারণগুলো যেন সঠিকভাবে হয়। এইভাবে আগে চালু করে ওটাকে মানে মুখে একদম সুন্দর করে যেন আপনি বলতে পারেন। এইবার আপনি ওটা পড়তে পড়তে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এইভাবে আপনারা পড়বেন। আমি একবার আরেকবার পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, আওয়াজ আটকে দিতে হবে, ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খয়র। এই পর্যন্ত পড়া থাকবে। অল্প মাত্র 2টা লাইন পড়া দিলাম দোয়ায়ে কুনুত থেকে। এটা ভালো করে আপনারা মুখস্থ করবেন, বারবার পড়ে পড়ে আপনারা চালু করে ফেলবেন। করে এটা যতটুকু, আপনাদের তো অনেকেরই মুখস্থ আছে আশা করছি, যদি কোনো ভুল থেকে থাকে সেগুলো ঠিক করে নিতে হবে, এটাই। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকছে আমাদের সূরা রহমান এবং দোয়ায়ে কুনুতের কিছু অংশ পড়া দেওয়া থাকলো। আপনারা সবাই এটা ইনশাল্লাহ, আশা করছি ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাদের উস্তাদদের কাছে শোনাবেন।
তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।